আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক হাদিসে আছে ছাগল কোরআনের দুটো আয়াতকে খেয়ে নেয়। এই হাদিসটাকে নিয়েই আজকে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই হাদিসের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আমরা হাদিসটা খুলে নিয়েছি। হাদিসটা হচ্ছে ইবনে মাজাতে 1944 নম্বর হাদিস। হাদিসটা আমরা পড়ে দেখে নিই সর্বপ্রথম হাদিসের মধ্যে কতটুকু কথা এসছে আর কি বলা হয়েছে। হাদিসটা বর্ণনা করা হয়েছে আম্মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহিস সালাম। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত না কোরআনে নাজিল করা হয়েছিল, যা একটি সাহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন আল্লাহ রসুল ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলল। এই হচ্ছে সেই হাদিস, যেই হাদিসকে নিয়ে যারা হাদিস অস্বীকারী তারাও বলেছে যে এই হাদিসটা আমরা যদি মেনে নিই কোরআনের উপরে প্রশ্ন উঠে যাচ্ছে। আর এই হাদিসটা সেই রিজনে আমরা বলি যে হাদিস মানা যাবে না। তাহলে আসুন আমরা এই হাদিসটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই। হাদিসের রাবিদের নামগুলো আমরা সর্বপ্রথম পড়ে নিই। হাদ্দাসানা আবু সালামা ইয়াহিয়া ইবনে খালাফ হাদ্দাসানা আব্দুল আলা আন মুহাম্মদ ইবনে ইসহাক আন আব্দুল্লাহ ইবনে আবি বকর আন আমরা আন আয়েশা। এই হচ্ছে হাদিসের সনদ। এই সনদের মধ্যে একটা প্রবলেম আছে, মুহাম্মদ ইবনে ইসহাক এই রাবিটাকে নিয়ে কিছু সমালোচনা আছে, সেই কারণে এই হাদিসটা সহিহ। এবারে হাদিসের যে ব্যাপার আছে, হাদিসের যে সনদ আছে তার মধ্যে একটা জয়ীফ হয় কি কারণে, দুর্বল হয়, যে কোনো রাবি দুর্বল সেই কারণে হাদিস দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে যে হাদিসটা দুর্বল হয়েছে বা এই রাবির কারণে যে হাদিসটা দুর্বল হয়েছে, এটা কিন্তু কোনো নর্মাল দুর্বল রাবির জন্য হাদিসটা দুর্বল না। এই হাদিসটা দুর্বল হওয়ার কারণ, যেটা জয়ীফ হাদিসের একটা কারণ হয়, সেই রিজনগুলোর মধ্যে একটা, সেটা কি, কোনো হাদিসের রাবিদের মধ্যে তাদলিস পাওয়া যায়। তাহলে আজকে আমরা এই হাদিসটার সঙ্গে সঙ্গে এই হাদিসের মধ্যে বা হাদিসের সনদের মধ্যে যে একটা রাবি পাওয়া যায়, সেই রাবিটা যে কেন জয়ীফ সেটাকে নিয়েও আমরা আলোচনা করব। আর আমরা এই যে রাবিদের ব্যাপারে আর একটু ডিপ ভাবে জানবো। আমরা তো জানি যে কোনো হাদিসের রাবি যদি দুর্বল হয় তাহলে সেই হাদিসটা জয়ীফ হবে, কিন্তু এছাড়াও কি কি কারণে দুর্বল হয় তার মধ্যে একটা কারণ আজকে আমরা ডিসকাস করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা সবাই ধ্যান দিয়ে কথাগুলো শুনবো আর এই যে টপিকটা আছে এটাকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আসুন আমরা এই হাদিসের রাবিকে নিয়ে আলোচনা শুরু করি। এই হাদিসের রাবি হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাক। মুহাম্মদ ইবনে ইসহাককে আমরা জেনে নিই। ইনি হচ্ছে একজন তাবেঈ। এনার জন্ম হচ্ছে 85 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। তিনি সিরাত লেখক হিসেবে বিখ্যাত ছিলেন। সিরাত ইবনে হিশাম যে কেতাবটা আছে সেটা এনারই লেখা। হাদিস বর্ণনায় সাধুক হিসেবে তিনি পরিচিত, যে তিনি যদি কোনো হাদিস বর্ণনা করে তাহলে সেটা ভালো হাদিস বলে পরিচিত। কিন্তু এনার মধ্যে একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে ইনি তাদলিসকারী। তাদলিসকারী মানে কি, আসুন আমরা জেনে নিই। তার আগে আমরা জেনে নিই যে এই যে ইনি তাদলিসকারী হিসেবে পরিচিত, এটা কোন কোন মুহাদ্দিস বলেছেন, যেই কারণে আমরা এই হাদিসটাকে জয়ীফ বলছি। তারপরের আলোচনা আমরা তারপরে করব। ইবনে হিব্বান বলেন তিনি তাদলিস করতেন। যদি তিনি সামাত মানে কার কাছ থেকে শুনেছেন সেটা দ্বারা হাদিস বর্ণনা করেন তাহলে সেই হাদিসটি গ্রহণযোগ্য হবে। কিন্তু তিনি যদি আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করেন, মানে কার কাছ থেকে শুনছেন রাবির নাম যদি তিনি না বলেন, তাহলে তার হাদিসটি জয়ীফ হিসেবে গণ্য হবে, যেটা এই হাদিসটা হয়েছে। যেমন আমরা পড়লাম হাদিসের মধ্যে আন মুহাম্মদ ইবনে ইসহাক আন আব্দুল্লাহ ইবনে আবি বাকরা। তো আন শব্দ দ্বারা হাদিস বর্ণনার কারণে জয়ীফ, সেই কারণে এই হাদিসটা জয়ীফ। এই একই মত দিয়েছেন এই রাবির ব্যাপারে ইয়াহিয়া ইবনু মাইন, ইমাম আহমদ, ইমাম নাসাই, আবু হাতিম, ইমাম দারকুতনি, ইবনু নুমায়ের। এই ইমামগণ এই কারণে এনার হাদিস জয়ীফ বলে গণ্য করেছেন, সেই কারণে এই হাদিসটা জয়ীফ। এবার আসুন তাদলিসের ব্যাপারটা আমরা বুঝে নিই। তাদলিসটা কি? তাদলিস হচ্ছে যেমন এখানে যেমন আমরা শুরুতে পড়লাম হাদ্দাসানা আবু সালামা, মানে আমি হাদিস বর্ণনা করছি আবু সালামা থেকে, বা হাদিস বর্ণনা করছি আবু সালামা। এই যে নাম এলো, এই নামটা আনান শব্দতে গোপন করে নেওয়া হয়। যেমন মনে করুন
নাম্বার 1 আছে, নাম্বার 2 আছে, নাম্বার 3 আছে। নাম্বার 1 কোনো হাদিস বর্ণনা করলো, সেটা নাম্বার 2 শুনলো। নাম্বার 2 সেটাকে বললো আমি নাম্বার 1 এর কাছ থেকে শুনেছি, সেটা নাম্বার 3 শুনলো। এবার এই যে নাম্বার 3 আছে, নাম্বার 3 যদি নাম্বার 2 কে বাদ দিয়ে দেয়, সে যদি বলে আমি নাম্বার 1 এর কাছ থেকে শুনেছি, তার জন্য কিন্তু নাম্বার 1 এর কাছ থেকে শোনা পসিবল না। সেই কারণে তিনি যদি বলেন আমি নাম্বার 1 এর কাছ থেকে শুনেছি, তাহলে কি হলো, তিনি তাদলিস করলেন। এই যে নাম্বার 2 কে তিনি মাস থেকে গায়েব করে দিলেন, এটাকে তাদলিস করা বলে। এবারে তাদলিস 3 ধরনের হয়। কি কি? নাম্বার 1, কিছু এমন রাবি আছে যারা তাদলিস করতেন, এই যে নাম গোপন করতেন, তার একটা রিজন সনদের মধ্যে রাবিদের নাম কম করার জন্য। কিন্তু যখন যাচাই বাছাই করে খুঁজে দেখা গেছে, তখন দেখা গেছে অন্য কেতাবের মধ্যে এনারা সেই হাদিসটা সেই রাবির কাছ থেকে শুনেছেন। এই ধরনের যারা তাদলিস করে, যাদের তাদলিসের কারণে যেই নামগুলো গোপন করা হয়, সেই হাদিসের রাবিগুলো সহি রাবি, পরিচিত রাবি, তখন কি হয়, এই ধরনের তাদলিসকারীদের হাদিসকে সহি বলা হয়। এমন হাদিস বুখারী মুসলিমেও আছে। তানাদের হাদিস সহি কেন? তানারা যেই নামগুলো গোপন করেছে, অন্য জায়গায় সেই নামগুলো উল্লেখ আছে। বুখারী মুসলিমে যদিও না থাকে, অন্য জায়গায় সেই নামগুলো উল্লেখ আছে, সেই কারণে সেই তাদলিসটাকে সহি বলা হয়। এবারে আসুন দ্বিতীয় স্তরের রাবি তাদলিসকারী। তানারা এই যে আমি বললাম যে সনদকে ছোট করার জন্য নাম গোপন করে, এটা তো তানারা করতেন, সহি রাবিকেও নাম গোপন করতেন, কিন্তু অনেক সময় দেখা গেছে তারা এমন রাবিদের নাম গোপন করেন যারা দুর্বল রাবি, এমনকি যারা মাজহুল রাবি, মানে কমজোর আর অপরিচিত রাবিদের নামও তারা গোপন করতেন। সেই কারণে এই ধরনের যে রাবি আছে, এনাদেরকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে তাদলিসকারী হিসেবে। এবারে আসুন তৃতীয় স্তরের রাবি। তৃতীয় স্তরের রাবি যারা তাদলিস করে, তারা যখনই নাম গোপন করে, যাচাই করে দেখা গেছে সেই রাবিগুলো সবসময় দুর্বল, না হলে মাজহুল রাবি হয়। সেই কারণে এই ধরনের যারা তাদলিস করে, সবার মত একই যে এই ধরনের রাবিদের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, এনারা সম্পূর্ণ জয়ীফ, দুর্বল রাবি। তারা যখনই তাদলিস করবে তখনই জয়ীফ। রয়ে গেল দ্বিতীয় স্তরের রাবি। এনাদের ব্যাপারে যেমন আমি বললাম যে ইবনু হিব্বান ও আরো নানান যারা আছেন, তারা বলেছেন যদি তারা সামাদ দ্বারা বর্ণনা করেন, মানে কার কাছ থেকে শুনেছেন, যদি সেটা জানা যায় তাহলে সেই হাদিসটা সহি হবে, কিন্তু যদি সেটা না জানা যায় তাহলে কিন্তু সেই হাদিসটা দুর্বল হবে, কারণ এরকম হতে পারে তিনি কোনো মাজহুল বা দুর্বল রাবির কাছ থেকে এই হাদিসটা শুনেছেন। সেই কারণে আমরা এই যে 1944 নম্বর হাদিসটা পড়লাম ইবনে মাজাতে, এই হাদিসটা জয়ীফ। আশা করি তাদলিসের ব্যাপারটা আপনাদের সম্পূর্ণভাবে জানা হয়ে গেল। যেই রাবি কোনো রাবির নাম গোপন করে হাদিস বর্ণনা করে, তাকে তাদলিসকারী রাবি বলা হয়। এর মধ্যে 3টে ক্যাটাগরি আমরা পেলাম, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এবারে চলে আসুন, আপনারা যখনই অ্যাপেতে বা কোনো ওয়েবসাইটে সার্চ করে এই হাদিসটাকে খুঁজবেন, তখন দেখবেন হাদিসটাকে হাসান লেখা আছে, হাসান ক্যাটাগরির হাদিস। হাসান ক্যাটাগরির হাদিস কেন লেখা আছে? বেসিক্যালি এখন যেই অ্যাপগুলোতে আমরা বা ওয়েবসাইটে তাহকিকগুলো দেখছি, সেটা শেখ আলবানী রহমাল্লাহ তাহকিক, সেই কারণে আপনারা দেখছেন সেখানে হাসান লেখা আছে। এর রিজন কি? এই যে দ্বিতীয় স্তরের রাবি যারা ছিল, যারা কোনো সময় সহি রাবিদের কাছ থেকেও তাদলিস করতেন, আবার দুর্বল বা মাজহুল রাবিদেরও তাদলিস করতেন, মানে নাম গোপন করতেন। তো শেখ আলবানী বলেন, যদি এমন কোনো রাবি হয় তারা যদি তাদলিস করে, কিন্তু তারা যে হাদিসটা বর্ণনা করছে, সেখানের যে কথা আলোচনা হচ্ছে, সেই কথাগুলো যদি বা তার মধ্যে কোনো কথা যদি অন্য কোনো সহি হাদিসে পাওয়া যায়, তাহলে সেটাকে হাসান হাদিস বলে মেনে নেওয়া হবে। এটা হচ্ছে শেখ আলবানী রহমাল্লাহর মতামত। সেই কারণে উনি এমন অনেক জয়ীফ হাদিস আছে যেটা তাদলিসের কারণে জয়ীফ, কিন্তু উনি সেটাকে হাসান বা সহি বলেছেন। তার কারণ উনি বলেছেন যে যখন কোনো মিলতা জুলতা হাদিস, মানে অন্য কোনো হাদিসের সহি হাদিসের মধ্যে এই কথাটা পাওয়া যায়, তখন সেই হাদিসটা এই হাদিসটাকে হাসান বা সহি দরজার করে দেয়। এটা ওনার মতামত। আমি জাস্ট এখানে বলছি যে এই হাদিসটাকে হাসান বলার কারণ কি। তার মানে এই না যে এই হাদিসের মধ্যে যা বর্ণনা হচ্ছে সমস্ত জিনিস সঠিক, না। এই হাদিসের মধ্যে এমন কিছু বর্ণনা হয়েছে যেটা ওনার মতে সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবারে আসুন এই হাদিসের মধ্যে কোন কথাটার কারণে উনি বলেছেন যেটা হাসান দরজার পৌঁছায়। বেসিক্যালি এই হাদিসের মধ্যে যেটা বর্ণনা হচ্ছে, আম্মা আয়েশা বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহি পাই মানে কাগজে লেখা ছিল, আর সেটা ওনার খাটের তলায় রাখা ছিল। যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যান, তখন একটি ছাগল এসে সেই কাগজের পাতাটিকে খেয়ে নেয়। এখান থেকে এই যে একটা জিনিস হাইলাইট হলো যে এমন কিছু আয়াত
যেটা কোরআন হিসেবে নাজিল হয়েছিল কিন্তু সেটা কোরআনের অংশ না, এখন আর সেটা আমরা কোরআনে পাই না, বা তারপরেই যখন নাজিল হয়েছিল তারপরেই সেই আয়াতটাকে রহিত বা মানসুখ করে দেওয়া হয়েছে। সেই কারণে কোরআনের মধ্যে আমরা সেই আয়াতগুলো পাই না। এবারে এই যে কথাটা আছে যে কোরআনে কি আদেও এমন আয়াত নাজিল হয়েছিল যেটা কোরআনে নেই, বা রহিত হয়েছে বা নাসিক মানসুখ হয়েছে, সেটার জন্য আমরা ডাইরেক্ট কোরআনে এই জিনিসটাকে খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। সর্বপ্রথম আয়াত সূরা বাকারার মধ্যে 2 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা নানসাখ মিন আয়াতি। আল্লাহ বলেন, আমি যদি কোনো আয়াত রহিত করে দিই, আও নুনসিহা, বা আপনাকে ভুলিয়ে দিই। ভুলিয়ে দেওয়ার মানে কি, কোনো আয়াত আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়, পরে ভুলিয়ে দেন। নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, তবে তার থেকে উত্তম বা তার সমতুল্য আয়াত আমি নাজিল করি। আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যে আল্লাহ তো সবকিছুর উপর সর্বশক্তিমান। এরপরে আসুন আরো একটি আয়াত আছে 16 নম্বর সূরা, সূরা নাহল 101 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া, আর যখন আমি এক আয়াতের জায়গায় অন্য আয়াত নাজিল করি, ওয়াল্লাহু আলামু বিমা ইউনাজ্জিলু, আল্লাহ জানেন সেই বিষয়ে যে তিনি কি নাজিল করেছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তখন তারা বলে, মানে কাফেররা, যে তুমি তো মিথ্যা রচনা করছো, কখন একবার বলছো এটা, কখন একবার বলছো ওটা। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অনেকেই জানে না। মানে এই যে কোনো আয়াত নাজিল হলো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিতে পারেন, বা তার জায়গায় অন্য কোনো আয়াত নাজিল করতে পারেন, এটা তাদের কাছে কনফিউজিং মনে হতো। কাদের কাছে? মুনাফিক, কাফের, মুশরিক, তাদের কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি খুব ভালো করে জানি আমি কি নাজিল করছি আর কি রহিত করছি। তো এই দুটো আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআনে এমন অনেক আয়াত আছে যেটা আল্লাহ প্রথমে হুকুম হিসেবে দেন, পরে সেটাকে আবার চেঞ্জ করে দেন। আবার এমনও আয়াত নাজিল করেন যেটাকে রদ করে পরে অন্য আয়াত তার জায়গায় নাজিল করেন। এই কথাটাকে উনি বলেছেন যে সহিহ হাদিসেও এটা আমরা পাই যে এমনও আয়াত নাজিল হয়েছিল যেটা কোরআনের মধ্যে নেই, তার কারণ সেটা মানসুখ হয়ে যায়। একটা জিনিস আপনাদের কনফিউজ হতে পারে যে কোরআনে তাহলে কি এমন আয়াত নাজিল হয়েছিল যেটা কোরআনে নেই? তো হ্যাঁ, হয়েছিল। এই বিষয়ে আমি যখন একটা লেকচার রেকর্ড করাবো যে কোরআন কিভাবে জমা করা হয়, সেই ভিডিওর মধ্যে আমি ইনশাল্লাহ এই টপিকটাকে ডিটেলে আলোচনা করব। সেই হাদিসগুলোকেও আমরা আলোচনা করব যে কোন ধরনের আয়াত নাজিল হয়েছিল, বা কি আয়াত সেগুলো ছিল, বা এই যে আকীদাটা আছে আহলে সুন্নাতের মধ্যে সেটা কেন হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে ইনশাল্লাহ আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমি সেটাকে স্কিপ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটাকে আলবানী রহমুল্লাহ হাসান বলেছেন, কারণ এই হাদিসের যে কথা আছে যে কোরআনে এমনও আয়াত নাজিল হয়েছিল যেটা কোরআনের এখন অংশ না, সেটা উনি সহিহ হাদিস দ্বারা পেয়েছেন, সেই কারণে এটাকে হাসান বলেছেন। বাকি আমি যেটা বললাম সেটা কিন্তু আমি অন্য ভিডিওতে ডিটেলে আলোচনা করব, সেখানে সেই হাদিসগুলোও আমি রেফারেন্স হিসেবে দেব। তাহলে হাদিস নিয়ে যে ইখতিলাফটা ছিল, যে মতামতটা ছিল, সেটা আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম। হাদিস থেকে আমাদের আর কোনো জিনিস জানার নেই। যে এখানে যে ছাগল এসে কিছু সইপা খেয়ে নিয়েছিল, এটাও কোনো সই কথা না, বা আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে এমন আয়াত রহিত হয়ে যায় বা পাওয়া যায়নি বলে লেখা হয়নি, এমনও কোনো কথা না। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে, নতুন কিছু আপনারা এখান থেকে শিখতে পেরেছেন। হাদিসের বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা আমার একটি ভিডিও রেকর্ড করা আছে হাদিসের পরিভাষা বলে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে হাদিস কাকে বলে, সহিহ হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, আরো নানান জিনিসগুলো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।